ফকির লালন শাহ, যার গান, যার জীবন, যার দর্শন সারা বিশ্বব্যাপী আলোচনার বিষয়, সমালোচনার বিষয়, চর্চার বিষয়, গবেষণার বিষয়। আর বাঙালির ক্ষেত্রে লালনের গান শুনে আবেগ আপ্লুত হয়নি, ভাব জাগেনি মনে, প্রেম জাগেনি মনে, এমন মানুষ খুঁজে পাবেন না। লালনের গান গুনগুনে করে গায়নি এমন মানুষ একটা দেখান তো। অথচ সেই লালনের নামে আজ মানে কুৎসা রটানো হচ্ছে, তাকে হেয় করা হচ্ছে, তার মানুষদের উপর হামলা করা হচ্ছে, তার গান বন্ধ করে দেওয়া হচ্ছে, তার আখড়ায় যে জ্বালাই পোড়ায় দেওয়া হচ্ছে। কেন এরকম? কিসের জন্য? এর পিছনেও আছে এক মৌলবাদী চিন্তাধারা, এর পিছনে আছে এক জঘন্য যুক্তি, এর পিছনে আছে মানে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার মতো একটা কারণ। আপনি বাংলাদেশের সুপরিচিত এক হুজুর, তার ইউটিউবে যাই দেখেন, সে লালন সম্পর্কে বলে লালনের গানে যৌনতা ছাড়া কিচ্ছু নেই, সময় গেলে সাধন হবে না। এই যে যে গানটা, এই গানেও নাকি যৌনতা ভরা, সুরসুরি ভরা। মানে আপনি ভাবতে পারেন, আপনার মগজে কোনো ভাবে আসে যে এই গানে যৌনতা আছে? হ্যাঁ, থাকতে পারে, গানে, কবিতায়, গল্পে, উপন্যাসে যৌনতা থাকবে, এটা খুবই স্বাভাবিক, এটা থাকতেই পারে। তবে সে যদি রাখে, তার গানে যদি থাকে, সমস্যা কোথায়? মানে মানুষের চিন্তাধারা কত নোংরা পর্যায়ে গেলে সে এই টাইপের মানে এরকম একটা গান নিয়েও এই টাইপের কথা বলতে পারে, আপনি ভাবতে পারেন? সে নাকি আবার কোন গবেষণা, কোন তথ্য উপাত্ত ঘেটে দেখছে যে এরকম বিষয়গুলো আছে। ওকে ভাই, আছে, ঠিক আছে, তোমার শোনার দরকার নেই, তুমি শুনো না। তুমি তোমার যদি কেউ মানে তোমার কথা শোনে, তুমি তাদেরও শুনতে মানা করো, কিন্তু এই যে যে বন্ধ করতে যাও, লালনের গানের আখড়া, লালনের গানের আসর বন্ধ করো কেন? বন্ধ করতে করতে তো সবই বন্ধ করে দিচ্ছ। তুমি বন্ধ করে দিচ্ছ মানে ফাল্গুন উৎসব, তুমি বন্ধ করে দিচ্ছ ভ্যালেন্টাইন্স ডে, মানে যা ইচ্ছা তাই বন্ধ করতেছো। তোমাদের কাছে একমাত্র মধু পাচ্ছ তুমি কাওয়ালি গানে। কাওয়ালি গান কি রে ভাই? সে কি আল্লাহ রসুলের গান? লালন ভক্ত হওয়া, লালনের দর্শনে বিশ্বাস করা, লালনের সাধনায় থাকা খুব সহজ কিছু না। লোভ, ক্ষোভ, মায়া, জীবন, সংসার সব কিছু ত্যাগ করে লালনের ভক্ত হতে হয়, লালনের অনুসারী হতে হয়, সাধু হতে হয়, ফকির হতে হয়। এটা তো ভাই চিরাচরিত একটা মানুষের বাঙালি সমাজে ছিল, এবং বাঙালি না, সারা বিশ্ব জুড়ে, সারা দুনিয়া জুড়ে আছে। সংসার ত্যাগী মানুষ, ঘর ছাড়া মানুষ, সমাজ ছাড়া মানুষ এরকম আছে। এখন লালনের দর্শনে যদি এরকম কেউ হয়, তার তোমার সমস্যা কি? তারা তো কখনো এরকম দেখবা না যে কোনো হিংসাত্মক কথা বলে, হিংসাত্মক কাজ করে। তারা তাদের মতো করে থাকে, তারা জীবন, ঘর, সংসার সব কিছু ত্যাগ করে তারা তাদের মতো করে আছে। তোমার যদি তাকে ভালো না লাগে, তুমি তার থেকে দূরে থাকো, এটা তো তোমার কোনো সমস্যা হবে না। তাহলে তুমি কেন তাদের উপরে চড়াও হবা, তাদের উপরে হামলা চালাবা? যে কোনো জীবন দর্শন তোমার ভালো নাই লাগতে পারে। ভাই, পৃথিবীতে কত ধর্ম আছে, কত জাতি আছে, কত বিশ্বাস আছে, তুমি তো হিসাবও করে পারবা না। আর হিসাব করে যদি তুমি না পারো, এত জাতি, এত গোষ্ঠী, এত বিশ্বাস, এত দর্শন, এত আদর্শ, কোনো কিছুতে তোমার সমস্যা নেই, তুমি লালন নিয়ে তোমার সমস্যা, তোমার মাজার নিয়ে সমস্যা কেন ভাই? আমাদের দেশ, এই যে যে আমাদের উপমহাদেশ, এটা এই অঞ্চলটাই ভক্তির অঞ্চল, ভক্তের অঞ্চল। এইখানকার মানুষ অন্ধের মতো সবকিছু বিশ্বাস করে, বড় জলাশয় দেখলে ভক্তি করে, বড় গাছ দেখলে ভক্তি করে, অস্বাভাবিক অসাধারণ যা কিছু দেখে তাই ভক্তি করে। অসাধারণ মানুষ দেখলেই তারা তার ভক্ত হয়ে যায়। এটা প্রতিটা ধর্মে, প্রতিটা কালচারে এই অঞ্চল জুড়ে আছে, ছিল, এবং হয়তো ভবিষ্যতেও থাকবে। এটা তো নির্মূল করা সম্ভব না। বাংলাদেশে যে ইসলাম ধর্মের প্রচার প্রসার, এগুলোও তো পীর আউলিয়ার দ্বারা হয়েছে, তাদেরকেও তো মানুষ ভক্তি করে। যে চর্চা, যে বিশ্বাস, যে দর্শন ছড়াইতে যাচ্ছেন, এই দর্শন, এই চর্চা, এই বিশ্বাসে তো বাংলাদেশে ইসলাম আসেনি, এই দর্শন তো বাংলাদেশে কোনো ধর্ম, কোনো ইয়ার বিস্তার ঘটেনি। এই অঞ্চলে সাধু, তারপরে আধ্যাত্মিকতা, এই বিষয়গুলোরই চর্চা হয়েছে। এই বিষয়গুলো চর্চা হয়ে সব ধর্ম, সব বিশ্বাসের মানুষ তার তার মতো করে এই বিশ্বাসগুলো, এই ইয়াগুলো লালন করছে, পালন করছে। ঠিক লালনও তেমন। লালনও এক ভক্তির বিষয়, লালনও এক চর্চার বিষয়, লালনও এক দর্শনের বিষয়। মানুষ এটাকে কেউ যদি ভালোবাসে, কেউ যদি
পছন্দ করে, তাহলে আপনি ভাই বাধা দেওয়ার কে? পৃথিবীতে কি মানে আপনি চান যে একদম সমতল এক পৃথিবী, যেখানে আপনার বিশ্বাস আপনার আদর্শেই প্রতিষ্ঠা থাকবে, আর কোনো বিশ্বাস কোনো আদর্শ কোনো চিন্তা কোনো ভাবনা প্রতিষ্ঠিত হবে না, মানে চর্চা হবে না, আলোচনা হবে না, সমালোচনা হবে না? বাংলাদেশ কি ছিল আর কি বানাইতে চাচ্ছেন? মানে একটা যদি এমন একটা সমতল ভূমি চান যেখানে আপনার দর্শনই থাকবে বা আর কোনো দর্শন কোনো বিশ্বাস থাকবে না, সেরকম করলে তো বাংলাদেশের সবকিছু হারাই যাবে, কিচ্ছু আপনি রাখতে পারবেন না। আপনার দলে কয়জন আছে? বাংলাদেশে ধরেন মুসলমানরাই, মুসলমানদের ভিতরেই কত ভাগ কত বিভেদ। আপনি যদি শুধু নিজেরটা করতে চান, আপনার দলে কয়জন আছে আর দেখেন তো। আর মানে আশেপাশে আপনার মুসলমান হয়েও আরো কত দর্শন কত বিশ্বাস কত আদর্শে চলে। তাহলে কেন ভাই এই হানাহানি এই গ্যাঞ্জাম? লালন ছিল আছে থাকবে, তার যে গানের যে শক্তি তার জীবনের যে দর্শন, এগুলো হারায় যাওয়ার মতো জিনিস না, এগুলো নির্মূল করার মতো জিনিস না। সুতরাং যার যার মতো করে তার তাকে থাকতে দেন। শুধু শুধু দেশ জুড়ে শুধু শুধু সমাজ জুড়ে অশান্তি করেন না, অশান্ত করেন না। সবাইকে শান্তিতে থাকতে দেন, নিজেও শান্তিতে বাঁচুন।